ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় আশিক ও জাকের ভাইগণ, আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব। যদিও আমি অযোগ্য সকল ক্ষেত্রেই আল্লাহ রাসূলের ওলি আল্লাহগণের নবী রাসূলগণের সম্মান নিয়ে আলোচনা করার জন্য আমি অযোগ্য একজন ব্যক্তি। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমিন। হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। আচ্ছা, হাদিসে তো এই কথাটি আছে, এটা বিখ্যাত হাদিসে আছে এবং নির্ভরযোগ্য হাদিসে আছে। তো আমাদের বর্তমান যুগে আমরা কিভাবে আলীর চেহারার দিকে তাকাবো? কারণ আমরা তো জাহেরাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাই নাই, আর পাবো না। জাহেরি দৃষ্টিকোণে থেকে যেটা বলতে হয়, 1400 বছর আগে দয়াল নবীজি যখন আসছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই হয়ে জগতে আসছিলেন। তো এটারও একটা সমাধান আছে, এটারও একটা উপলব্ধির ব্যাপার আছে। আল্লাহ পাকের হাবিব দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটি আল কোরআন আর আরেকটি হচ্ছে আমার আহলে বায়েত। আহলে বায়েতের গোড়া হচ্ছে পাক পঞ্জাতন, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাকের ইয়াদুল্লাহ বলা হতো, শেরে খোদা বলা হতো, অর্থাৎ আল্লাহর হাত, আল্লাহর শের, আল্লাহর সিংহ। তারপর মা ফাতেমা, যাকে জোহরা বলা হতো, সৈয়দা বলা হতো, যিনি উম্মত তারাবকে। তারপর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, যাকে ইমাম আলী মাকাম বলা হতো, মানে উচ্চ মকামের অধিকারী ছিলেন, যার রহস্য বোঝা সাধারণ মানুষের জন্য অসম্ভব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, যাকে সাইয়্যিদুস শুহাদা বা শহীদদের সর্দার বলা হতো, কারবালার প্রান্তরে সত্য ইসলামের জন্য, প্রকৃত ইসলামের জন্য এবং সত্যবাদীদের জন্য এবং দয়াল নবীজির উম্মতদের নাজাতের জন্য যিনি তার সপরিবার সহ এবং তার ভক্তবৃন্দ সহ শাহাদাত বরণ করেন। তো এই পাঁচজন হচ্ছে পাক পঞ্জাতন। এই পাক পঞ্জাতনের থেকে আবার ইমাম হোসেন হতে জয়নুল আবেদিন, মানে তার ছেলে জয়নুল আবেদিন হতে যারা আসছে, অর্থাৎ 10 ইমাম, মোট 10 ইমামের পর হতে যারা আসছে তারা আহলে বায়তের অংশ। এই পাক পঞ্জাতনের পর হতে তাদের বংশধারা যারা আসছে তারা আহলে বায়তের অংশ। আহলে বায়ত হচ্ছে পরবর্তীতে ওলি আল্লাহগণ। আর একমাত্র পাক পঞ্জাতনের যে সিনাই শক্তি, ইলমে মারফত, ইলমে তাসাউফ, তারা ধারণ করতেন বললে তাদেরকে ওলি আল্লাহ বলা হতো। তাদের উপর অত্যাচার করা হতো বলে তারা একসময় আরব দেশ ছেড়ে, কট্টরপন্থী ওয়াহাবি এই আরব দেশ ছেড়ে একদিন তারা একটা সময় ইয়েমেন, ইরানে চলে যান, তুরস্কে চলে যান। তো সেখানে গিয়ে তারা ইসলাম প্রচার করেন, ধর্ম প্রচার করেন, গোমরাহ মানুষদেরকে হেদায়েতের আলো দেখান। এমনকি হিন্দুস্তানে আসেন পরবর্তীতে, যেমন খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সানজেরি, 99 লক্ষ মানুষ বেধর্মীদের যিনি মুসলমান করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, ইরাকে হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, সিয়াবুদ্দিন সরওয়ার্দী, ইয়ামেনে অসংখ্য ওলি আল্লাহ, জুনায়েদ বাগদাদি ইরাকে, তুরস্কে জালালউদ্দিন রুমি, শামস তাবরেজ সহ কেনিয়াতে অসংখ্য ওলি আল্লাহ, যারা প্রকৃতপক্ষে আহলে বায়েত। এখন আলী যদি আল্লাহর
ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত হয়, আল্লাহ শের হয়, তাহলে আলী পাক পঞ্জাতন যারা আছেন, একজন সাধক যখন সিদ্ধি লাভ করেন তিনি মহাত্মাম আপন মোর্শেদের সাথে মিশে যায়, আর আপন মোর্শেদের সাথে যখন মিশে যায় তখন সে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশে যায়, আল্লাহর সাথে মিশে যায়, আল্লাহ রঙে আর কি আল্লাহ রঙে রঙিন হয়ে যায়, আল্লাহ নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহ পাক নিজে কোরআনে বলছে আমার রং রঙিন হয়ে যাও, বিশ্বত্তা মিশে যায়, সে মকামে বেলায়েত মুহাম্মদিতে মিশে যায়, বেলায়েত আলীতে মিশে যায়। তখন বেলায়েত আলীতে মিশে গেলে আলী ওই অলি আল্লাহর ভেতরেই থাকে, তখন ওই অলি আল্লাহর যেই পবিত্র মুখ মোবারক মোরাকাবা করে, ওই মুখ মোবারক প্রেম ও মহব্বত ইশকের সাথে দেখে, সেটাই আলী দর্শন হয়ে যায়, সেটাই বন্দেগী হয়ে যায়, ইবাদত হয়ে যায়। এটাই হচ্ছে রহস্য। সংক্ষেপে বললাম, কোনো সময় আল্লাহ তৌফিক দিলে বড় করে আলোচনা করব। তো সবাই আপন মুর্শিদকে আমরা নিজের জানমালের চেয়ে বেশি ভালোবাসবো। আপন মুর্শিদকে ভালোবাসলে দয়াল নবীজির ভালোবাসা আমাদের ভেতরে পয়দা হবে। কারণ সমগ্র সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানব জাতি, আবার মানব জাতির ভেতর আশরাফুল মাখলুকাত সবাইকে না, একমাত্র ওলি আল্লাহ নবী রাসূলদেরকে বলা হয়েছে। কারণ আপনি দেখেন একজনে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, মানুষের সামনে ভদ্র সাজতেছে, আবার খুন খারাপে চুরি বাটপারি চগলখড়ি মিথ্যা কথা অন্যায় অবিচার করতেছে, সে কীভাবে আশরাফুল মাখলুকাত হয়? আশরাফুল মাখলুকাত হচ্ছে যিনি রাসূল পাকের 4টি বিদ্যা শরীয়ত মারফত তরিকত হাকিকত অর্জন করেছে এবং মানুষকে আল্লাহর পথে নিয়ে যাওয়ার মতো শক্তি আল্লাহ তাকে দান করেছেন, ঐশ্বরিক শক্তি তাকে দান করেছেন। আল্লাহ পাক তার ভেতরে তাওয়াজ্জুদের ক্ষমতা দিয়েছেন, ফায়েজে এলাহি ফায়েজ দেওয়ার ক্ষমতা দিয়েছেন। সে হইতেছে আশরাফুল মাখলুকাত। সে জগতে ওলি আল্লাহ, আসমানে ওলি আল্লাহ, আরশে মুআল্লায় ওলি আল্লাহ, জাবারত মালাকুত জগতে ওলি আল্লাহ। ওলি আল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওলি আল্লাহ সব অলি শব্দ ব্যবহার করেছেন। আর অলিদের সাথে বেয়াদবি করাকে বেয়াদবি করার প্রসঙ্গে আল্লাহ বলেছেন, যারা আমার অলির সাথে অর্থাৎ আমার বন্ধুর সাথে বেয়াদবি করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এটা আল হাদিস সে কুদসিতে পাবেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে বিজ্ঞ মহোদয়, বিজ্ঞ আলেম বা সুন্নি আলেমগণ যারা আছেন তারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং তাসাউফপন্থী যারা আছেন অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি ক্ষমাযোগ্য হিসেবেই দেখবেন। আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা দয়া করে বাতলিয়ে দিবেন কমেন্টে, অথবা আপনারা যে কোনোভাবে আমাকে বাতলিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।